জনগণ বেশি ইতিহাস চায় না। আমাকে যখন জিজ্ঞেস করছে ভাই সাহেব এই 31 দফা 1 থেকে 31 পর্যন্ত কে পড়বে, কতজন পড়বে, গ্রামের আমজনতা মানুষ, অনেক মানুষ শিক্ষা দীক্ষা গ্রহণ করতে পারে নাই, বয়স্ক মানুষ, তাদের পড়াশোনা নাই, তাদের জন্য কি করবেন? তাদের জন্য বলবেন হলো আজকের এই কথাগুলো। কৃষককে বলবেন এই কৃষক কার্ড, এটা থাকলে বলবেন আপনি কৃষি ঋণ পাবেন সহজে, সার বীজ পাবেন ন্যায্য মূল্যে, বিনামূল্যে অন্য সেবা পাবেন, কৃষকের সমস্ত তথ্য পাবেন, আবহাওয়া তথ্য পাবেন, সব কিছু পাবেন, এই একটা টেলিফোন ফ্রি। ফ্যামিলি কার্ড মা বোনদের কাছে গিয়ে বলবেন যে পরিবারের, আমরা বলি নারীর ক্ষমতায়ন, এটা তো শুধু বক্তৃতার মতো বললে হবে না, নারী বুঝতে হবে যে তার আসলে ক্ষমতা আছে। তখন বলবেন যে এই ফ্যামিলি কার্ডটা হচ্ছে আপনার ক্ষমতা, এই পরিবারের আপনি প্রধান, এই ফ্যামিলি কার্ড যদি আপনার থাকে এই পরিবারের মধ্যে আপনার নিরাপত্তা 1 নম্বরে থাকবে। জামাই বাবু খুব সহজে তাকে বকাশকা করতে পারবে না অন্যায়ভাবে। বলে যে এই ফ্যামিলি কার্ডটা হচ্ছে আপনার ক্ষমতা, এটাই আপনার ক্ষমতায়ন, এটার মালিক আপনি। বিনামূল্যে চাল ডাল নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি একটা নির্দিষ্ট অঙ্কের আপনি প্রতি মাসে পাবেন। আপনার ফ্যামিলি নিয়ে, সংসার নিয়ে টানাপোড়েন আর করতে হবে না, এটা হচ্ছে ক্ষমতায়ন। পাশাপাশি কি সোশ্যাল সিকিউরিটি, যেটা নিরাপত্তা, সেই নিরাপত্তার মালিককে সেই ভদ্র মহিলা যিনি পরিবারের প্রধান। তাহলে কার্ডটা এখানে নারী উন্নয়ন, হ্যাঁ উন্নয়ন শব্দটা বলছি, নারী উন্নয়ন মানে তখন তাকে বলতে হবে যে আপনার সন্তানদেরকে আপনি উন্নত মানের শিক্ষা দিতে পারবেন, উন্নত মানের শিক্ষা দিতে পারবেন, সে আপনার জন্য, দেশের জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য সম্পদ হবে। এটাই হচ্ছে ডেভেলপমেন্ট। তাহলে এই মা বোনদেরকে 3টা কথা বলবেন: আপনার সামাজিক নিরাপত্তা, আপনার ক্ষমতায়ন এবং আপনার উন্নয়ন, আপনার পরিবারের উন্নয়ন। তার মূল চাবিকাঠি হচ্ছে এই ফ্যামিলি কার্ড। এই সহজ কথা বলা যাবে না। আমি সব মাস্টার ট্রেনাররা কিভাবে ট্রেনিং দেবে জানি না, আমি তো একটু আমজনতা মানুষ, তো আমরা, আমার রেজিবি ভাই বলতেছিলাম আমরা তো একটা আমজনতা মানুষ। আমি বললেন যে আমদের সাথে যদি আমভাবে কথা না বলা হয়, ইংরেজিতে কথা বলা হয়, তাহলে কাম হবে না। আমাদের দেশে একজন চেয়ারম্যান সাহেব ছিল, তো সে ওই জনগণকে তার মাহাত্ম্য বোঝানোর জন্য মাঝে মধ্যে ইংরেজি বলতো। তো তার কিছু মুসাহেব ছিল পাশে, বলতো যে বাবা বাবা, কিন্তু জীবনে তার কথা পাবলিক বুঝে নাই। এখন আমরা পাবলিককে বোঝানোর এই সহজ বাজাগুলো বলতে হবে, যে নারীকে বলতে হবে ক্ষমতা, নিরাপত্তা এবং উন্নয়ন, 3টার চাবিকাঠি ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ড আজকাল সবাই বুঝবে, না বুঝলে বলুন যে এটা পারিবারিক কার্ড, একটা কিছু বলে। তারপরে আমি মনে হয় বেশি বলছি, অসুবিধা থাকলে বলে দিও। সেই জন্য এই প্রশিক্ষণ কর্মশালার আলোচনা সভার যা কিছুই আমরা বলি, এগুলোকে সহজ করে বলার জন্য অতি সহজে এই কথাগুলো গ্রাম পর্যায়ে ভোটারদের কাছে নিতে হবে। বলতে হবে আমরা এই ইহকালে দিন দুনিয়াতে আপনাদের উন্নয়নের জন্য, এবং বলতে হবে অর্থনৈতিক মুক্তির জন্য, সমগ্র দেশের সকল জনগণের অর্থনৈতিক সামর্থ্য বৃদ্ধির জন্য আমরা এই পরিকল্পনা নিয়েছি। আমরা যদি ওখানে যেয়ে বলি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, সবাই মুখস্থ করবে, কিন্তু আসল মেরুদণ্ড সোজা করতে হবে কৃষকের। শিক্ষার মাধ্যমে জাতির মেরুদণ্ড নির্মিত হবে, শক্তিশালী হবে। কিন্তু কৃষকের মেরুদণ্ড যদি দুর্বল হয়, সে হাঁটতে পারবে না, যেতে পারবে না। এই কৃষি কার্ডের মধ্য দিয়ে বলতে হবে যে কৃষকরাই যে জাতির প্রধান শক্তি এবং অর্থনৈতিক মেরুদণ্ড, জাতির মেরুদণ্ড, সেটা বিএনপি আপনাদের সামনে তুলে ধরেছে। এই দেখেন, আমরা ক্ষুদ্র কৃষক, মাঝারি কৃষক, বড় কৃষক, এগুলা অনেক বিস্তারিত বর্ণনা ওই মাঠ পর্যায়ে ওভাবে বলার প্রয়োজন হবে না। বলবেন যে সকল কৃষকই এটা পাবে পর্যায়ক্রমে, আগে প্রান্তিক কৃষকরা পাবে, ক্ষুদ্র কৃষকরা পাবে, সহায়তা পাবে, এটা সরকারি পরিকল্পনায় জানতে পারবে। অত বিস্তারিত না বলে গ্রামের মধ্যে বলতে হবে এই কৃষি কার্ড কৃষকের মুক্তির সনদ। কি বলবেন?
এই কৃষক কার্ড কৃষকের মুক্তির সনদ। কৃষক যদি শক্ত হয়, মুক্ত হয়, অর্থনৈতিকভাবে মেরুদণ্ড শক্ত হয়, তাহলে জাতি দাঁড়িয়ে যাবে। এটাই আসলে প্রকৃত বক্তব্য। স্বাস্থ্য কার্ডের কথা ডক্টর জিয়া বলবে, কিন্তু আমরা রোগী হিসাবে একটু বলি, আমরা রোগী হিসাবে সরকারি হাসপাতালে কি কেউ যেতে স্বাচ্ছন্দ্য বোধ করি? এক কথায় বলেন তো। কিন্তু এই স্বাস্থ্য কার্ড প্রচলনের পরে সবাইকে বলতে হবে আপনি খুশি মনে সরকারি হাসপাতালে যাবেন, কারণ আপনার এই নিরাপত্তা দিবে এই স্বাস্থ্য কার্ড। এটা থাকলে ডাক্তার সাহেবরা কোনো হাসপাতালে আপনাকে বিনা চিকিৎসায় ফেরত দিতে পারবে না। এবং আমরা একবার চিন্তা করছিলাম সংবিধান সংস্কার করার সময় যে স্বাস্থ্যসেবা এটাকে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করা যায় কিনা, শিক্ষাকে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করা যায় কিনা, সেটা দীর্ঘ আলোচনা। এই প্রশিক্ষণ আমি এখানে দেব না, কারণ মৌলিক অধিকারে যদি কোনো কিছু অন্তর্ভুক্ত হয়, এটা সাংবিধানিক ভাষা হচ্ছে যে স্টেট মাস্ট এনশিওর দ্যাট ফান্ডামেন্টাল রাইট থ্রু এনফোর্সমেন্ট অফ ল। মানে হচ্ছে যেটাই মৌলিক অধিকার অন্তর্ভুক্ত হবে, রাষ্ট্রকে সেটা শতভাগ নিশ্চয়তা বিধান করতে হবে, যেটা পরিপূরণ করতে হবে।